হ্যাঁ এডিস, তো অনেকগুলো আছে না, আমরা অ্যানোফিলিস মশা পড়েছিলাম, তারপরে এডিস মশা পড়েছিলাম, আর কি কি আরেকটা মশা পড়েছিলাম, কি মনে পড়ছে না না এই আচ্ছা মশা মশা জেনারেলি 3 রকমের ভাগ আছে। হ্যাঁ এডিস মশা, অ্যানোফিলিস, আর নাম মনে পড়ছে না। চলো তুই ট্রান্সলেট করেছিস? ছাড়, ট্রান্সলেট অনেক কিছু দিতে পারে, অনেক কিছু ঠিক হয়ে দেয়, অনেক কিছু ভুল হয়ে দেয়। হ্যাঁ নেক্সট হচ্ছে যে মূলত এই যে ভগবান গীতা সংস্কৃত, তাহলে এই যে গীতাটা মূলত কোন ভাষায় লেখা ছিল? সংস্কৃত ভাষায়। ভারতের উচ্চ ন্যায়ালয়, আচ্ছা উচ্চ ন্যায়ালয় মানে হাইকোর্টের সংখ্যা টোটাল 24টা। হ্যাঁ নেক্সট বাঙালি উপন্যাস আনন্দমঠ প্রথমবার এই যে বন্দে মাতরম প্রকাশিত হই, তাহলে এই যে বাঙালি উপন্যাস আনন্দমঠ, এই যে বন্দে মাতরম গানটা প্রথম কোথায় লেখাটা প্রকাশিত হয়েছিল? আনন্দমঠে। আনন্দমঠকে লিখেছিল সম্ভবত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেহেতু মনে পড়ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আনন্দমঠও বোধহয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই আনন্দমঠ ওই গল্পটাতেই এই বন্দে মাতরম গান লেখা আছে, তার মানে ওই যে গল্পের রাইটার যে সেই লিখেছে, ঠিক আছে। এবং কোশ্চেনটা আছে, অনেকবারই আছে। নেক্সট হচ্ছে যে এই যে জুলস রিমোট পুরস্কার কোন খেলার সাথে সম্পর্কিত? এটা ফুটবল খেলার সাথে। গড অফ স্মল থিংসের লেখক অরুন্ধতী রায়। নেক্সট অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে, সরজু নদী। নেক্সট স্বতন্ত্র ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? লর্ড মাউন্ট বেটন। স্বতন্ত্র মানে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় হয়ে যাচ্ছে ও ভারতীয়, ওটা রাজাগোপাল যেটি ভারতীয় নাম নেয় ওই জন্য এরকম। আর মাউন্ট বেটন মানে ইংরেজ এরকম হলো। যদি ভারতীয় তখন চক্রবর্তী রাজাগোপাল এরকম আসবে, বাট অপশনে দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে যে দি চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, এটাকে বলেছিল ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট तीसरे আম্পায়ার নিয়মকে প্রথম শিকার বল্লেবাজ সচিন তেন্ডুলকর। তার মানে এই যে থার্ড আম্পায়ার নিয়মের প্রথম শিকার কে হয়েছিল? সচিন তেন্ডুলকর। থার্ড আম্পায়ার নিয়ম আমি জানি না, বাট আমি এখানেই পড়ছি, হয়তো তোরা অনেকে জানিস, বাট আমি এক্সট্রা আমিও জানি না, বাট আমি আর সার্চও করবো না। এটা তো এখানেই শেষ হয়ে গেলো যে থার্ড আম্পায়ার নিয়ম। ও কোনো একটা নিয়ম আছে যেটা যেন হয়তো সচিন আউট হয়েছিল কিংবা কিছু হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এইটুকুই, আলাদা করে ঘাটা দরকার নেই, আলাদা ঘন্টায় ফালতু সময় নষ্ট হবে। কারণ আচ্ছা নেক্সট হচ্ছে আর্য নে অগ্নি কি আরাধনা কি থি। তাহলে এই যে আর্য এরা স্টার্টিংয়ে বোধহয় ভারতবর্ষ ছিল না, এরা ভারতের বাইরে থেকে এসেছিল এবং বেশিরভাগ কী বলবো ধরা হয়, এখন মনে হয় যে ব্রাহ্মণ জাতি বা এরকম টাইপের জাতি, এরা অনেকেই মানে আর্য সম্পর্কিত বা ভারতের বাইরে থেকে ওদের যে দাদা পরে দাদা তাদের আরও অনেক আগে তখন দিয়ে এসেছিলো, মানে ওরা ভারত ছিল না। জেনারেলি ওই জন্য বলো না যে ভূমিপুত্র এসসি এসটি ওবিসি এরা মধ্যে এরকম ব্যাপারটা একটা ধারণা চলে, বাট অনেক জেনারেলও আছে যারা ওবিসি আন্ডার করে, এবারে সার্টিফিকেট নাই তখন ওদের ওবিসি হয়নি আলাদা, বাট বেশিরভাগ এই যে আর্য এরা ওই ভারতের বাইরে থেকে এসেছিল। এবারে ধর আমার বাবার কিছু সম্পত্তি আছে, ওটা তো আমার নামে হওয়া দরকার। তার মানে আর্যদের আসার আগে যারা এখানে ছিল ওরা তো এখানে প্রকৃতির সম্পদ আছে কিংবা যায় ওর ভাগটা প্রথমে পাওয়া দরকার, এরকম ব্যাপার। সেটা অনেকদিন আগে ঘটে গেছে, বাট চলছে এরকমই। ওটা দিকেও আমাদের করছে, আমি কি বললাম পড়ার সময় সময় অনেক কিছু কাস্ট সম্বন্ধ পাবো, অনেক কিছু ধর্ম সম্বন্ধ পাবো, আমরা পার্সোনালি নেবো না, শুধু জাস্ট আমি পরীক্ষা পাস করার জন্য পড়ছি। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ নিয়ে আপনার প্রথম উপদেশ সারনাথে। আচ্ছা গৌতম বুদ্ধ কোন ভাষায় বলছে? এটা পালি ভাষা, এবং প্রথম উপদেশ কথা হচ্ছে সারনাথে। বুদ্ধ ধর্ম যখন তোদের পড়াবো তখন না এগুলো টোটাল ডিটেলসে পড়ে দেবো, কতগুলো উপদেশ কোথায় কোথায় কী হয়েছিল ডিটেলসে পেয়ে যাবি। আচ্ছা নেক্সট চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনীতি গুরু ছিল। ডেঙ্গু জ্বর ভাইরাসের কারণে হয়। আচ্ছা আর কি হচ্ছে আয়কর কেন্দ্রীয় সরকার দ্বারা লাগানো হয়, ঠিক আছে, ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের। মালয়ালম কেরলের রাজ্য ভাষা। নোবেল পুরস্কার 6টা ক্ষেত্রে দেওয়া যায়, একটু আগে বলছিলাম আমি আলোচনা এরকমই 6টা ক্ষেত্রে কি আমি টোটাল ভুলে গেছি, বাট মেনে নেই এখন, ঠিক আছে। ওকে নেক্সট আচ্ছা রোবট কাপ, এটা কার সাথে সম্পর্কিত? ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আরও তো ফুটবল খেলা অনেক কিছু কাপ আছে তাই না, মোহনবাগান কাপ, আরও কী কাপ আছে না? হ্যাঁ তো এরকমই, আবার ক্রিকেটের সাথে আলাদা আলাদা কাপের যুক্ত সেরকম। নেক্সট হচ্ছে যে ভারতী কে লেখক? এর লেখককে মেথি শরণ গুপ্ত, ভারতীয় লেখক। আর এই প্যাসেজ টু ইন্ডিয়া লেখক হচ্ছে E.M. ফোস্টার। এবারে নেক্সট মাঝে দেখছি কিছু আছে কিনা, ওড়িশা রাজ্য সম্বন্ধে লেখা আছে মাঝখানটা দেখ। এই যে প্রমুখ त्योहार
বদ্রীনাথ মন্দির, পুরী রথযাত্রা, মকর মেলা, এটা ওই উড়িষ্যার। আর উড়িষ্যার নৃত্য না কিন্তু ওডিসি। আর এই যে কেন্দ্রীয় চাওয়াল সংসদ মানে হচ্ছে ওই ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে। আর ভারতের সব থেকে লম্বা বাঁধ হীরাকুদ বাঁধ মহানদীর উপর ওড়িশাতে অবস্থিত, এটা একটু আগে পড়লাম। আর কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত, মহানদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে যে কোণার্ক বিশ্ব প্রসিদ্ধ মন্দির, এই যে নরসিংহদেব বর্মন এই কোণার্কের বিশ্ব প্রসিদ্ধ মন্দির বানিয়েছিল। নেক্সট হচ্ছে যে এই সাদা চিতা পাওয়া যায় কোথায়? ওড়িশার নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য, ওখানে। ঠিক আছে। নেক্সট হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরকে নির্মাণ মহাশিব গুপ্ত। জগন্নাথ মন্দির তো গাং বংশীয় শাসকবর্ষ তো বানিয়েছিল আমার বলছি। হ্যাঁ, তো এটা হতে পারে গঙ্গ বংশ বানিয়েছিল, কিছু একটা নাম ছিল, মনে পড়ছে না। কোনো মানে এটা স্কিপ কর, ওইটাই ঠিক হবে। নেক্সট ওড়িশার প্রাচীন নাম ছিল কলিঙ্গ, এবং এবং বাংলা বিহার উড়িষ্যার এইটিতে গৌড় বলা হতো, গৌড় হবে শুনলো, গৌড়। হ্যাঁ, বাট উড়িষ্যার আলাদা নাম ছিল কলিঙ্গ। বঙ্গ তো এমনিতেই বাংলা ছিল। আচ্ছা, নেক্সট আর নেক্সট ইম্পর্টেন্ট কলিঙ্গ, উড়িষ্যার বাস। আর একটা লাস্টে আছে ময়ূরভঞ্জ, আর হচ্ছে সুন্দরগড়ে লোহা খাদান। ছাড়ো, ইম্পর্টেন্ট নয়, যতটা পড়লাম একবারই তো তোরা এটা আমার সাথে বলি, আর দুবার রিপিট কর। ঠিক আছে? দুবার রিপিট এই জন্য করতে বলছি যে তোরা বুঝতে পারবি যে এই মাত্র 3বার টোটাল করে আমি আগে করে দিচ্ছি, আর দুবার পরে তোদের বেশিরভাগ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ধর কোনো একটা জিনিস, যেমন ধর লাস্টে একটা কিছু একটা ফটকা মতো পেলাম, হ্যাঁ, এ প্লাস টু ইন্ডিয়া, এটা নাম EM পোস্টার, মুখস্থ হবে না, তো বাদ দেন, ওটা স্কিপ কর। 10টা কোশ্চেন স্কিপ কর, টোটাল 80টা কোশ্চেন হবে। ওটা চক করে তুই আরও 10টা কোশ্চেন কেন বিগাড়ছিস, মাথাটা কেন ডিস্টার্ব করছিস? ঠিক আছে? যেগুলো বাদ দেওয়া অলরেডি বাদ দিয়ে দিয়েছি, আর তোরা কিছু বাদ দিস না। দুবার এক্ষুনি পড়, সময় লাগবে পড়তে, বাট এক্ষুনি দুবার পড়। আমি পড়াচ্ছি এই জন্য যাতে তোদের পরে পড়াতে না হয়। আমি ডাইরেক্ট না 2 পাতা করে বাড়িতে পড়া দিয়ে দেবো, এখানে ধরবো। আর যেটা এখানে যেটা হিন্দি, এটা এক্সট্রা সবসময় থাকবে 2 পেজ করে। পড়তে শিখে গেলে বাড়িতে দিয়ে দেবো, আর যেটা এখানে পড়াবো সেটা এখানে পড়াবো। এবার টোটালটা এখানে পড়া এতটা হয়তো মানে রাত হয়েছে বা সময় পাচ্ছে না, এখানে মোটামুটি 2.5-3 ঘন্টা পড়ানো হয়। এবারে এক্সট্রা এটা এক্সট্রাও থাকবে। আমি চাইছি এটা পড়া শিখে যাবো না। উড়িষ্যার কোন মন্দির? জগন্নাথ মন্দির। এখানে যা লেখা আছে বাদ দে, এটা হবে না, ওই গঙ্গবংশীয় ওখানে ওটাই হবে। স্কিপ কর না, দেখ টোটাল তো 10টা কোশ্চেন আমরা স্কিপ করি, 80টা কোশ্চেন হয়ে যাবে। এবং যেগুলো স্কিপ করলে না, সেগুলো হয়তো অন্য কোথাও পেয়ে যাবে আবার, মানে এই গোটা বইটাতে। মানে এক্সট্রা লোড দিবি না, যতদূর পড়া আমি তো পড়ে দিচ্ছি।